তো বন্ধুরা, আপনাদের যাদের যাদের অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাসের প্রথমে রিজেক্ট দেখাচ্ছিল, তারপর আন্ডার ইনকোয়ারি হয়ে গেছে, আপনারা অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা পাননি, যদি আপনারও আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে, তো আপনাকে একটা অফলাইনে ফর্ম ফিল আপ করে আইসিডিএস এর দিদিমণিকে দিতে হবে। তার সঙ্গে আপনাদেরকে কিছু কিছু ডকুমেন্টস দিতে হবে। আজকে আপনাদেরকে ওই ফর্মটি দেখাবো, আপনারা ফর্মটি কিভাবে ফিল আপ করে কি কি ডকুমেন্টস দেবেন আজকে এই ভিডিওর মাধ্যমে A to Z প্রসেস আলোচনা করব। তো বেশি দেরি না করে চলুন আপনাকে লাইভ দেখাই আপনারা কিভাবে ওই ফর্মটি ফিল আপ করবেন এবং কি কি ডকুমেন্টস আপনাদেরকে দিতে হবে। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আপনিও যদি এখনো পর্যন্ত অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, আপনি যখন স্ট্যাটাস চেক করতে যাচ্ছেন তো আপনাকে এইরকম আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে। তো অনেকজনের প্রথমে রিজেক্ট দেখাচ্ছিল, তারপর কিছুক্ষণ পরে আবার আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে। তো আপনারা যদি এই আন্ডার ইনকোয়ারি দেখায় তো আপনি এই প্রবলেমটি খুবই সহজে সলভ করতে পারবেন। সলভ করার জন্য আপনাকে একটি ফর্ম ফিল আপ করতে হবে। তো ভিডিওটি অবশ্যই স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। ফর্মটি কি, আপনারা কোথা থেকে এই ফর্মটি পাবেন, সমস্ত কিছুই এই ভিডিওতে আলোচনা করব। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি এই ফর্মটি ওপেন করে নিয়েছি। এই ফর্মের লিঙ্ক আমি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে দেবো। আপনারা এখনো যদি জয়েন করেননি, ওই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি জয়েন করে নিন। ওখানে আমি মানে এই ফর্মের লিঙ্কটি দিয়ে দেবো বা এই ফর্মটি দিয়ে দেবো, আপনি ওখান থেকে পেয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য, মানে এই ফর্মটি আপনাকে পূরণ করে দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন অন্নপূর্ণা যোজনা পারিবারিক স্তরে তথ্য সংগ্রহ ফর্ম সংক্রান্ত অনুসন্ধান প্রতিবেদন, মানে এই যে আপনার পরিবারের তথ্য সংগ্রহ ফর্ম, এইটা আপনাকে মানে আপনাদের আইসিডিএস কর্মী আছে যাকে দায়িত্ব দেওয়া হয়েছে আন্ডার ইনকোয়ারি গুলো মানে ভেরিফিকেশন করার, তো ওকে এই ফর্মটি ফিল আপ করে আপনাকে দিতে হবে। তো এখানে যে আপনি ফর্মটি ফিল আপ করবেন, এখানে দেওয়া আছে আমি, এখানে আপনার বাবা বা মায়ের নাম লিখতে হবে। এখানে লিখবেন তার পুত্র বা কন্যা, এখানে আপনাকে লিখতে হবে মানে যিনি অ্যাপ্লিকেশন করেছেন অন্নপূর্ণা যোজনার জন্য, ওনার নাম এখানে লিখতে হবে, মানে যার আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে ওর নামটি এখানে লিখতে হবে। এখানে গ্রাম বা শহর, যদি আপনি মানে গ্রামীণ এরিয়া থেকে অ্যাপ্লিকেশন করেছিলেন বা শহরি এরিয়া থেকে অ্যাপ্লিকেশন করেছেন, তো গ্রাম থেকে যদি অ্যাপ্লিকেশন করেছেন আপনার গ্রামে লিখবেন, যদি শহর থেকে অ্যাপ্লিকেশন করেছেন এখানে আপনার শহরের নাম লিখবেন। তারপর পঞ্চায়েত, এখানে আপনার গ্রাম পঞ্চায়েতের নামটি লিখে দেবেন। তারপর আপনার ব্লক, এখানে ব্লকটি লিখে দেবেন। তারপর জেলা, আপনার জেলা কি হবে ওটা এখানে লিখে দেবেন। তারপর এখানে পাচ্ছেন এত দ্বারা দাখিলকৃত আবেদনপত্রটি যাচাই করেছি, মানে এটা আপনি লিখে ওনাকে দিয়ে দেবেন। আপনি যখন যাবেন ব্লকে এই ফর্মটি সংগ্রহ করতে, ওনারা এই ফর্মটি আপনাকে দিয়ে দেবেন। এবার আপনি এটাকে পূরণ করবেন, পূরণ করে উনাকে দেবেন, বা উনারা অফিসিয়াল ইউজ দিয়েছে মানে উনারাও এটা পূরণ করতে পারেন। আপনার ডকুমেন্টস গুলো ভেরিফিকেশন করে এই ফর্মটি উনারা পূরণ করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন আমি আবেদনপত্রটি এবং তাতে প্রদত্ত তথ্য সঠিক পেয়েছি, মানে যে আশা মানে আইসিডিএস এর ম্যাডাম, উনি যে আপনার ডকুমেন্টস গুলো ভেরিফাই করবেন, আপনার আধার কার্ড, আপনার ব্যাংকের পাসবই এবং আপনার ব্যাংকের ডিবিটি করা আছে কিনি ওটাও আপনাকে চেক করে নিতে হবে আপনার ডিবিটি করা আছে কিনি। যদি এখনো পর্যন্ত আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি করা না থাকে তাহলে আপনি অবশ্যই আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি করে নিন, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারটি অ্যাক্টিভ করে নিন। যদি আপনি অ্যাক্টিভ না করান তাহলে আপনি অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। তো আপনি যদি নিজে বাড়িতে বসে অন্য মানে ডিবিটি লিংক করতে চান আপনার ব্যাংক অ্যাকাউন্টে, ওই ভিডিওগুলো আগে থেকে চ্যানেলে আপলোড করা আছে, ওই ভিডিওর লিঙ্কটি আমি আপনাকে ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে দেবো। আপনি ওই ভিডিও দেখে নিজে বাড়িতে বসে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি করতে পারেন। তো অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে স্ট্যাটাসে ব্যাংক ফেলিয়ার হয়েছে। তো ব্যাংক ফেলিয়ার হয়েছে মানে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি করা নেই, তাই জন্য আপনার ব্যাংক ফেলিয়ারই হয়ে গেছে। তো আপনি অবশ্যই যদি আপনার ব্যাংক ফেলিয়ার দেখায় তো আপনি অবশ্যই আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি অ্যাক্টিভ করে নিন, তাহলে আপনি টাকা পেয়ে যাবেন। তো এটাকে প্রথমে ওরা ভেরিফাই করবে আপনার ডকুমেন্টস গুলো, আধার কার্ড, আপনি যে যে ডেটা দিয়েছিলেন আপনার মানে অন্নপূর্ণা যোজনার অ্যাপ্লিকেশন করার সময় সবগুলো ডেটা আপনার ভেরিফাই করা হবে। আপনার 3টা রুম আছে বাড়িতে, 3টা রুম আছে নাকি ওটা ভেরিফাই করা হবে। আপনি ইনকাম ট্যাক্স দেন নাকি ওটা ভেরিফাই করা হবে, সমস্ত কিছু ভেরিফাই করা হবে। তারপর এই ফর্মটি মানে মানে আইসিডিএস এর দিদিমণি বা যাকে দায়িত্ব দেওয়া হয়েছে ও পূরণ করবেন। তারপর যদি আপনার মানে অন্নপূর্ণা যোজনার ফর্মটি বাতিল হয় তাহলে আপনার মানে ওই যে কর্মীটা, আশা কর্মী বা আইসিডিএস এর কর্মী, নিচে এখানে টিক করবেন। অথবা দিয়ে এখানে লিখেছে আবেদনকারী দ্বারা প্রদত্ত নিম্নলিখিত তথ্যসমূহ সঠিক নয়। যদি আপনার রিজেক্ট হয় তাহলে এইটাও পূরণ করবে, এখানে সে এখানে টিক করে সে এইটা মানে পূরণ করে দেবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে এতএব আমি আবেদনপত্রটি গ্রহণ, মানে সে যে গ্রহণ করছে
সে নিবে বলে ওটা বলছে। তারপর এখানে টিক দেবে, যদি গ্রহণ করবে এখানে টিক দেবে, যদি প্রত্যাখ্যান করে মানে বাতিল যদি করে এখানে দেখতে পাচ্ছেন প্রত্যাখ্যান করার জন্য সুপারিশ করছি মানে রিজেক্ট করার জন্য যাকে দায়িত্ব দেওয়া হচ্ছে সে এখানে টিক দেবে। তারপর এখানে যদি আপনার সব ঠিক থাকে তো এখানে আপনাকে তারিখ দিতে বলবে, এখানে সে মানে সেও পূরণ করতে পারে। এখানে স্থান আপনার গ্রামের নাম স্থান দেবে, আপনার সিগনেচার মানে আপনি আপনার যে আন্ডার ইনকোয়ারি হচ্ছে আপনার সিগনেচার হবে, এখানে আপনার নাম হবে। এবার যে এই মানে ফর্মটি গ্রহণ করছে আপনার ডেটা ডকুমেন্টস সবগুলো জেরক্স করে আপনি রাখবেন। আপনার যে ডকুমেন্টস স্বাস্থ্যসাথী কার্ড, আধার কার্ড, আপনি যদি প্যান কার্ড দিয়েছেন প্যান কার্ড, আপনার জায়গার রেকর্ড সবকিছু ডিটেলস আপনি জেরক্স করে দেবেন। দেওয়ার পর সে ভেরিফাই করবে, তারপর এখানে তার সিগনেচার করবে, সিগনেচার করে সে তার অফিসে জমা করবে। তখন আপনার যে আন্ডার ইনকোয়ারিটি দেখাচ্ছে ওইটা আপনার সলভ হয়ে যাবে। যদি আপনার ভেরিফাই করে রিজেক্ট পায় ওরা তাহলে আপনার ফর্মটি রিজেক্ট করে দেওয়া হবে, আপনি আর অন্নপূর্ণা যোজনা টাকা পাবেন না। তো এই ফর্মের লিঙ্কটি আমি আপনাদেরকে মানে হোয়াটসঅ্যাপ চ্যানেলে বা আপনি আমার ডাইরেক্ট ইনস্টাগ্রামে ফলো করে ওখানে মেসেজ করুন বা ফেসবুকে ফলো করে মেসেজ করুন, আমি আপনাকে এই ফর্মের লিঙ্কটি পাঠিয়ে দেবো। আপনি ডাউনলোড করে এটা পূরণ করে আপনি আপনার ওইখানে যে দায়িত্বে আছে ওনাকে দিয়ে দিবেন, উনি সিগনেচার করে অফিসে দিয়ে দেবেন। তো আপনারা যদি আন্ডার ইনকোয়ারি দেখায় তো এইভাবে এই ফর্মটি ফিল আপ করে আপনি জমা করে দেবেন, আপনার প্রবলেমটি সলভ হয়ে যাবে। আশা করি ভিডিওটি আপনাকে খুবই ভালো লেগেছে। যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, নিজের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করুন। যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই আপনি নিচে কমেন্ট করে জিজ্ঞেস করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফ্রেন্ডস।